আচ্ছা, আমি একটা হর্স দিয়ে শুরু করছি। হর্সের একটা অঙ্ক, ভালো অঙ্ক ছিল, ওটা হয়তো কারো ডাউট থাকতে পারে। তো অঙ্কটা হচ্ছে, আমি বলি অঙ্কটা খুব ভালো অঙ্ক। যারা করেছে তারা এইভাবে করেছে কিনা দেখে না। বলছে ফাইন্ড দ্য ভলিউম অফ আ কিউব। আমায় কিউবের ভলিউম বার করতে বলেছে। ঠিক আছে, খুব ভালো কথা, ভলিউম বার করতে বলেছে। এবার হচ্ছে টোটাল কস্ট দিয়ে দিয়েছে, টোটাল কস্ট অফ পেন্টিং দিয়েছে, রেট অফ পেন্টিং দিয়েছে। তো টোটাল কস্ট অফ পেন্টিং, ইটস আউটার সারফেস কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু রুপিস 1440। এটা টোটাল কস্ট, ঠিক আছে। আর রেট অফ পেন্টিং বলেছে, রেট অফ পেন্টিং বলেছে হচ্ছে তোমার রুপিস 15 পার স্কোয়ার মিটার। রুপিস 15 পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে আমি টোটাল কস্ট দিয়েছে, রেট অফ পেন্টিং পার মিটার স্কোয়ার দিয়েছে। এবার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে আমি যদি টোটাল কস্ট অফ পেন্টিং যেটা আছে, টোটাল কস্ট অফ পেন্টিংয়ের সাথে ঘরকে যদি পেন্ট করা টোটাল কস্ট ডিভাইডেড বাই রেট অফ পেন্টিং যদি করি, তাহলে আমার কি বেরিয়ে যায়, আমার এরিয়া অফ দ্য রুম বেরিয়ে যায়। তাহলে দেখো আমার এখানে যদি ডিভাইড করি তাহলে আমার কি পাবো, এমনিতে এরিয়া পাই, কিন্তু যেটা থ্রি ডাইমেনশনাল ফিগার, যেটা থ্রি ডাইমেনশনাল ফিগার সেখানে যেন আমরা সারফেস এরিয়া পাচ্ছি। ঠিক আছে, সারফেস এরিয়ার ফর্মুলা আমি আগেও বলেছি কিউবে, সেটা হচ্ছে 6 × a²। 6 × a², পরে বলছি ব্যাপারটা একটু ডিটেলসে, যাই হোয়াট এভার। তো এটা আমার যদি 1440 ডিভাইডেড বাই যদি 15 করি, আমার আসে 96 মিটার স্কোয়ার। দিস ইজ মাই সারফেস এরিয়া অফ দ্য কিউব। রুম লিখো না, কিউব লিখো। এবার সারফেস এরিয়া অফ আ কিউবের ফর্মুলা হচ্ছে, সারফেস এরিয়া অফ আ কিউবের ফর্মুলা হচ্ছে তোমার 6a²। আমি এটা আগেও বলেছি, দিস ইজ দ্য সারফেস এরিয়া অফ আ কিউব। ঠিক আছে, এটা হচ্ছে কিউবের সারফেস এরিয়ার ফর্মুলা। আর এখানে এ ডিনোট করছে, এখানে এ ডিনোট করছে এ ইকুয়ালস টু লেন্থ অফ দ্য কিউব। এখানে এ ডিনোট করছে লেন্থ অফ দ্য কিউব। ভালো কথা। এবার তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো যে আমার এখানে তাহলে 6a² ইকুয়ালস টু 96 মিটার স্কোয়ার, এখানে এটা সারফেস এরিয়া, তাহলে এটা ইকুয়ালস এটা লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়ালস 96। তাহলে a² ইকুয়ালস টু 96/6 করলাম আমি, 16 হয়ে গেল। তাহলে a² ইকুয়ালস টু 16, আর a ইকুয়ালস টু হচ্ছে তোমার 4। তাহলে লেন্থ অফ দ্য সাইড, লেন্থ অফ দ্য সাইড ইকুয়ালস টু 4 মিটার। সাইডের লেন্থ কত হচ্ছে, 4 মিটার হলো তোমার। তাহলে আমাকে ভলিউম বার করতে বলেছে। ভলিউম অফ আ কিউবের ফর্মুলা কি, ভলিউম অফ আ কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব, মানে এ ইন্টু এ ইন্টু এ, তাহলে এ ইন্টু এ, মানে এ এর কিউব, মানে 4-এর কিউব। 4-এর কিউব করলে তোমার কত হবে, 4-এর কিউব করলে তোমার হবে হচ্ছে তোমার 64। এত তোমার কি আছে, মিটারে আছে, মিটার কিউব। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা আগের দিন যে চ্যাপ্টারটা চলেছে তার সেকেন্ড পার্টটাই যাচ্ছি আমরা। সেকেন্ড পার্ট হচ্ছে তো মাল্টিপ্লিকেশন, যেটা আমরা জানি। ঠিক আছে, তো আমরা যে পার্টটাতে আসবো এবার সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। মাল্টিপ্লিকেশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো মাল্টিপ্লিকেশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন করতে গেলে যেই পার্টটা আগে জানতে হবে, ফার্স্ট থিং ইউ ওয়ান্ট নিড টু নো ইট, তোমার ফার্স্ট জিনিস জানতে হবে সেটা হলো যে আমরা জানি যে বেসিক জিনিস তো আমরা জানি, সেটা হচ্ছে যে আমরা প্লাসে আর প্লাসে যদি সাইন মাল্টিপ্লাই করি আমরা প্লাস হয়, প্লাসে আর মাইনাসের সাইন যদি মাল্টিপ্লাই করি মাইনাস হয়, আর মাইনাস আর প্লাসে যদি সাইন মাল্টিপ্লাই করি তাহলেও মাইনাস হয়, আর মাইনাস আর মাইনাস সাইন যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার সাইন প্লাস হয়ে যায়। এই চারটে বেসিক আমরা জিনিস জানি। আর বাকি হচ্ছে তোমার হচ্ছে যে আমরা এক্সপোনেন্টটা যেটা ইউজ করতাম, এক্সপোনেন্ট তোমরা এখনও তোমাদের এইটার এক্সপোনেন্টস হয়তো তোমরা
কিছু জনের এমনি আমার হয়ে গেছিলো, আগেই হয়ে গেছিলো এইটা এক্সপিরিয়েন্সটা, বাট তোমরা যারা নতুন ঢুকেছো তাদের এক্সপিরিয়েন্সটা এখনো হয়নি, আমি করিয়ে দেবো। এক্সপিরিয়েন্সটা 7-এর এক্সপিরিয়েন্সটা তোমরা শিখেছো। এক্সপিরিয়েন্সের যে বেসিক যে জিনিসটা ক্লাস 7-এ যেটা শিখেছো সেটা হচ্ছে যে আমাদের ধরো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n আছে, তাহলে এটাকে আমি সেম বেস যদি পাওয়ার ডিফারেন্সটাকে কী লিখতে পারি, x টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারি। তাহলে এখানেও তাই, আমরা যেখানে সেম বেস থাকবে তাদের পাওয়ার্সগুলোকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, মানে সরি তাদের পাওয়ার্সগুলোকে প্লাস করে দেবো। এখানে দেখো পাওয়ারগুলো প্লাস হয়ে গেলে এখানে তো পাওয়ারটা তোমার প্লাস হয়ে যাবে। এই ফর্মুলা ইউজ করেই আমরা অঙ্ক করব, ঠিক আছে? সো সরিয়ে দিই এগুলো, বেশি বেশি অঙ্ক লিখতে পারি একটা জায়গায়। যাই হোক, সো আমি কিছু অঙ্ক করছি, দেখো ফার্স্ট অফ অল আমি একটু এখান থেকে শুরু করি। ফার্স্ট অঙ্ক আমাকে বলেছে 2x কিউব y কিউব মাইনাস কমা মাইনাস 3xy স্কোয়ার এটাকে মাল্টিপ্লাই করতে বলে। তো যদি মাল্টিপ্লাই করতে হয়, যেটা করতে হবে আগে আমি দেখবো, দেখো এখানে দু রকম জিনিস আছে, একটা হচ্ছে তোমার এক্স কিউব y কিউব মানে ভ্যারিয়েবল আছে, আর তোমার কনস্ট্যান্ট আছে 2 আর 3 হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে আমি কনস্ট্যান্টগুলো আগে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, 2 3 কত হয় 6 হয়। প্লাসে মাইনাসে আমি কী বলেছিলাম, প্লাসে মাইনাসে কী বলেছিলাম, প্লাসে মাইনাস সাইনটা তোমার মাইনাস হয়ে যাবে, অবভিয়াসলি মাইনাস বসিয়ে দিলাম আমি। এবার আমি কি করব, আমার যে এক্সপোনেন্টসগুলো আছে আমি দেখো সেম বেস কোথায় আছে, তাহলে এখানে দেখো এখানে সেম বেস এক্স এক্স আর এখানে এক্স আছে, তাহলে আমি লিখতে পারি এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 1, আর এখানে লিখতে পারি ওয়াই কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2। এটা আমি এখন দেখাচ্ছি, পরে কিন্তু আমি দেখাবো না এত ভেঙে, কিন্তু ডাইরেক্ট মাল্টিপ্লাই করবো। সো এখানে দেখো এখানে -6 যেমন ছিল বসলো। এবার এখানে সেম বেস আছে, পাওয়ার্স ডিফারেন্ট, তাহলে পাওয়ার্সগুলো কি প্লাস হবে, তাহলে এখানে 3 আছে না 1 আছে, তাহলে 3 + 1 তোমার 4 হয়ে গেল, আর এখানে y3 আর এখানে 2, তাহলে 3 আর 2 প্লাস করলে আমার 5 হয়ে গেল। এই হচ্ছে আমার আনসার। আচ্ছা, এবার সেকেন্ড অঙ্ক ধরো 7ab -4 a স্কোয়ার b স্কোয়ার এবং c স্কোয়ার and -3bc কিউব -3bc কিউব, ঠিক আছে? এটা আছে এবং আমরা এটাকে মাল্টিপ্লাই করব, অবভিয়াসলি মাল্টিপ্লাই করব। তাহলে আমি আগে কি করব, আগে আমি আমার যে কনস্ট্যান্টগুলো আছে সেইগুলোকে আমি মাল্টিপ্লাই করব আগে। 7 × 4, আগে আমি সাইনটা দেখে নিই, দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হলো মাইনাস, মাইনাস মাইনাসে হয়ে গেল তোমার প্লাস, ওকে? মাইনাস মাইনাসে হয়ে গেল তোমার প্লাস, খুব ভালো কথা। এবার আমি নাম্বার কনস্ট্যান্টসগুলো আমার মাল্টিপ্লাই করি। এখানে 7 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, ওকে? তাহলে 7 4 12, 12 3 তোমরা 84, তাহলে 84 বসিয়ে দিলাম আমি ভাই, খুব ভালো কথা। এবার এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে এখানে এ তো নেই, তাহলে তোমার দেখো এখানে এ ইন্টু এ স্কোয়ার, বি তো আর তো নেই এ, আচ্ছা। তারপর হচ্ছে তোমার বি ইন্টু বি স্কোয়ার, আর এখানে আর একটা বি ইন্টু বি, আর তোমার কী পড়ে থাকলে এটা সি ছিল না, সি এখানে আছে, এটা সি স্কোয়ার ইন্টু সি কিউব। তাহলে কত আসছে দেখো 84 এ ইন্টু এ স্কোয়ার, তাহলে সেম বেস, এখানে পাওয়ার 1 এখানে 2, তাহলে এ কিউব হয়ে গেল, 2 + 1 3, এখানে এখানে 1, এখানে বি এর পাওয়ার হচ্ছে তোমার 1, এখানে 2, এখানে 1, তাহলে টোটাল বি এর পাওয়ার কত হলো 2 + 1 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 4, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার 4 অবভিয়াসলি। এবং তারপর কি আছে দেখো এখানে সি এর পাওয়ার 2 আছে, এখানে সি এর পাওয়ার 3 আছে, তাহলে তোমার কি হলো সি টু দি পাওয়ার 3 + 2 5 হয়। দিস ইজ ইওর আনসার, ঠিক আছে? তারপর ধরো আমাকে বলেছে যে এক্সাম্পল 2 এর একটা সাম আছে, আমাকে বলেছে যে তোমার লেন্থ আর ব্রেথ দেওয়া আছে একটা রেক্ট্যাঙ্গেলের, তোমাকে এরিয়া বার করতে বলেছে। তাহলে অঙ্কটা আছে তোমার 5a² বি আর আছে তোমার 3ab², তো এই আছে। সো আমাকে এরিয়া বার করতে বলে, তাহলে এটা যদি লেন্থ হয়, এটা যদি ব্রেথ হয়, তাহলে এরিয়া কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ, আমরা যদি রেক্ট্যাঙ্গেলের অবভিয়াসলি রেক্ট্যাঙ্গেলের এরিয়া তো রেক্ট্যাঙ্গেল বার করতে, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে মাল্টিপ্লাই করবো। আমি এবার একটু মুখে মুখে ডাইরেক্টলি করি, 5 3 15, রাইট? দুটোই প্লাস আছে, তো প্লাসে প্লাসে সাইন প্লাস, এ স্কোয়ার ইন্টু এ করলে কত হবে এ কিউব, আর বি ইন্টু বি স্কোয়ার করলে আমার বি কিউব হবে। তাহলে আমার আনসার এলো 15 এ কিউব বি কিউব।
আচ্ছা, এবার যেটা আমি কথা হলো যে এবার ধরো আর একটা এক্সাম্পল 3 বলেছে কি আমাকে ভলিউম অফ এ কিউব বার করতে বলেছে, ভলিউম অফ এ রেক্ট্যাঙ্গুলার বক্স, কিউবয়েড আর কি, কিউবয়েড অফ ভলিউম অফ কিউবয়েডাল বক্স বার করতে বলেছে। ভলিউম অফ কিউবয়েডাল বক্সের আমি ভলিউমটা বলছি, ভলিউম অফ কিউবয়েডাল বক্সের ভলিউমের ফর্মুলা হচ্ছে তোমার লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। হাইট হচ্ছে তোমার নিশ্চয়ই জানো একটা অবজেক্টের হাইট কি নিশ্চয়ই জানো ক্লাসে, এটা যে উপর থেকে নিচে ধরো এটা যদি এই ফিগারটার হাইট যদি আমি বলি মেনসুরেশনে আবার পরে যদি এখান থেকে এই অবধি এটা হচ্ছে তার হাইট, দাঁড় করিয়ে রাখি আর যদি শুয়ে রাখি তাহলে এখান থেকে এই অবধি তার হচ্ছে সেটা তার হাইট। ফিগার চেঞ্জ হয়ে যায়, ফিজিক্সে তোমাদের এই জিনিসটা দেখিয়ে দিই, ফিগার আমি যেভাবে চেঞ্জ করবো যেভাবে আমি প্লেস করবো সেভাবে তার লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট তার চেঞ্জ হতে থাকে। যাই হোক, পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাতিগত এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে হাইট বলা, যেটা ফ্ল্যাটে আমি যদি এরকম দাঁড় করিয়ে রাখি তাহলে এখান থেকে এই অবধি তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আবার যদি শুয়ে রাখি তাহলে এখান থেকে ওদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে দ্যাট ইজ রাইট। তো যাই হোক, তো কিউবয়েড আঁকবো, একটা কিউবয়েড এঁকে দিই। This is your cuboid. তোমার যে হাইট যদি বলে তো দিস ইজ ইউর হাইট, দিস ইজ ইউর হাইট, দিস ইজ ইউর হাইট অ্যান্ড দিস ইজ ইউর হাইট। এই এটা 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 দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইটস অল দ্য হাইট। মেনসুরেশন যখন পড়াবো তখন করাবো, ঠিক আছে। যাই হোক, ভলিউম বার করতে বলেছে, ভলিউম বার করার জন্য লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট দিয়ে দিতে হবে। তাহলে লেন্থ দিয়ে দিয়েছে তোমার এরকমভাবে দিয়ে দিয়েছে, তিনটে পরপর সাইড দিয়ে দিয়েছে। তো আমি একটা কঠিন দিয়ে করি, এল স্কোয়ার এম, এম স্কোয়ার এন আর এন স্কোয়ার এল, নাকি এন স্কোয়ার এল, ইয়েস, তিনটে লেন্থ দিয়ে দিয়েছে। তাই ধরে নিচ্ছি একটা লেন্থ একটা ব্রেথ একটা হাইট। আর ভলিউম যদি বার করতে হয় তাহলে কি এটা ইন্টু এটা ইন্টু এটা অবভিয়াসলি। আর যদি আমি করি, আমি অবভিয়াসলি করছি আমি, এল স্কোয়ার এম ইন্টু এম স্কোয়ার এন ইন্টু এন স্কোয়ার এল। খুব সিধে কথা, ঠিক আছে। সো ইফ আই মাল্টিপ্লাই, এখানে এল স্কোয়ার আছে, এখানে এল স্কোয়ার নেই, এখানে শুধু একটা এল আছে, তাহলে এল স্কোয়ার ইন্টু এল করলে কত হয়ে গেল আমার এল কিউব হয়ে গেল। আচ্ছা, এম ইন্টু এম স্কোয়ার করলে কত বল এন কিউব হয়ে গেল, আর এন ইন্টু এন স্কোয়ার করলে তোমার এন কিউব হয়ে গেল। তাহলে তোমার ভলিউম হচ্ছে এল কিউব ইন্টু এম কিউব ইন্টু তোমার এন কিউব। আচ্ছা, তো এইগুলো সবকটা মোনোমিয়াল। মোনোমিয়াল মানে হচ্ছে এটা সবকটা এক একটা করে টার্ম ছিল, এটা সবকটা একটা করে টার্ম ছিল আমি দেখতে পাচ্ছি, রাইট। তো এবার আমি যেটা করবো সেটা বাইনোমিয়াল করবো আমরা। মাল্টিপ্লিকেশন বাইনোমিয়াল করবো মানে করবো আমরা এবার আমরা যেটা করবো মাল্টিপ্লিকেশন of a binomial by a monomial। না, বাইনোমিয়ালকে একটা মোনোমিয়ালকে মাল্টিপ্লিকেশন করবো। তাহলে যদি আমি একটা এক্সাম্পল ধরছি, ধরো যদি আমার মোনোমিয়াল যদি হয়, if there is a monomial, where is my other pen, if there is a monomial, it is a binomial, think of it, p plus c is a binomial, right? And if a monomial, if I think of it, আমি ধরো এই একটা monomial ধরলাম, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি বাই ডিস্ট্রিবিউটিভ ল, ক্লাস 6 এর ডিস্ট্রিবিউটিভ ল আমরা শিখেছিলাম, এখানে কি হয় a ইন্টু b হয় প্লাস a ইন্টু c হয়, রাইট। আর যদি তোমার মাইনাস হয়, ডিস্ট্রিবিউটিভ ল ওভার সাবট্রাকশন, দিস ইজ ডিস্ট্রিবিউটিভ ল ওভার অ্যাডিশন, অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ ল সাবট্রাকশন কি হবে a ইন্টু b মাইনাস a ইন্টু c। সো এটা হবে আমার অবভিয়াসলি, রাইট। সো ঠিক এই জিনিসটাকে ফলো করে আমরা মাল্টিপ্লিকেশন অফ বাইনোমিয়াল বাই আ মোনোমিয়াল আমরা করবো, রাইট, বা পলিনোমিয়াল। বাইনোমিয়াল সবসময় না, ইট ক্যান বি আ পলিনোমিয়াল অলসো, ইট ক্যান বি আ পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে যাদের তোমার একটার বেশি থাকে টার্মস তাদেরকে আমরা বাইনোমিয়াল বলি, পলিনোমিয়াল বলি, তাই তো। ওকে, সো আমরা এটা ইউজ করে আমরা করবো আমরা এটা। তো এটা আমি মুছে দিচ্ছি, এটাকে রেখে লাভ নেই, যত বেশি মুছবো তত বেশি অঙ্ক লিখতে পারবো একটা জায়গায়। সো কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে তোমার, এটা ইজি এক্সাম্পল দিয়ে শুরু করি, 4x ইন্টু
5x প্লাস 7y। ওকে, সেখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার এটা মাল্টিপ্লাইড বাই এটা, যা সাইন আছে সেটা বসাবো, অ্যান্ড দেন দিস মাল্টিপ্লাইড বাই দিস, এটাই আমি করবো। তাহলে 4x ইন্টু 5x প্লাস this multiplied this, and after that the sign in between those two numbers, তাহলে দুটোর মাঝখানে কি সাইন ছিল, দুটোর মাঝখানে তো প্লাস সাইন আছে, তো প্লাস সাইন বসিয়ে দিলাম। তারপর আমি আবার কি করবো, 4x ইন্টু 7y করবো, তারপর আমি 4x ইন্টু 7y করবো, এবার আমি মাল্টিপ্লাই করছি। আচ্ছা 4 ইন্টু 5 করলাম 20 হয়ে গেল। x ইন্টু x যদি করি তাহলে তোমার সেম বেস, পাওয়ার প্লাস প্লাস হচ্ছে দুটোরই পাওয়ার তোমার 1 1 করে, তাহলে x এটাও 1 এটাও 1, তাহলে x স্কোয়ার হয়ে গেল অবভিয়াসলি। এবং আফটার দ্যাট 4 7s আর 35, 4 35 এবং x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, তাহলে তোমার ডিফারেন্ট বেস, তাহলে ডিফারেন্ট বেস মাল্টিপ্লাই করলে কত হবে, x ইন্টু y xy হয়ে গেল। এবার একটু ভালো একটু 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 হার্ড সামস দেখাই। নাম্বার 2 minus 3xy into 7x square minus 5xy plus 8y square plus 9, এরকম আছে আমার ভাই, এরকম আছে আমার ভাই। তাই মাল্টিপ্লাই করবো, কিন্তু আগে কিন্তু নাম্বার আগে মাইনাস সাইন আছে, ঠিক আছে, তো নো প্রবলেম। তাহলে আমি এটার সাথে আগে এটা মাল্টিপ্লাই করবো, মাইনাস 3xy ইন্টু 7x স্কোয়ার। আবার আমি যা সাইন, এবার তারপর আমি কি করবো, আমার যা সাইন আছে বসিয়ে দেবো, তারপর কি সাইন আছে, মাইনাস সাইন আছে বসিয়ে দাও। আচ্ছা তারপর কি আছে, তারপর মাইনাস 3xy আছে, তাহলে মাইনাস 3x ব্র্যাকেটে রাখো, মাইনাস 3xy ইন্টু তোমার এখানে কি আছে 5xy, বসালাম, জাস্ট মাঝখানে যা সাইন ছিল আগে বসিয়ে দিয়েছি আমি, ফেয়ার এনাফ। তারপর হচ্ছে আমি যা সাইন আছে আমি এবার যা সাইন আছে বসে প্লাস সাইন আছে, প্লাস সাইন বসিয়ে দিলাম। এই ব্যাপারগুলোতে কিন্তু কিন্তু খুব, এই ব্যাপারগুলোর ওপর কিন্তু খুব ভালো করে নজর রাখতে, নাহলে কি ছোট্ট একটা সিলেম মিস্টেক করে ওগুলো জিরো করে দেয়। তো আমার যে সাইনটা এখানে এদের দুটো নম্বরের মাঝখানে যে সাইনটা আছে সেই সাইনটাই কিন্তু আমি বসাবো, অন্য কোনো সাইন কিন্তু আমি বসাবো না, ঠিক আছে। ঠিক আছে, এবার প্লাস বসে গেল, এবার মাইনাস 3xy আছে, মাইনাস 3xy ব্র্যাকেটের মধ্যে বসানো, দুটো সাইড একসাথে বসতে পারে না, তো মাইনাস 3xy ইন্টু 8y স্কোয়ার হয়ে গেল। তারপর মাঝখানে যে সাইন আছে বসাবো, তারপর মাইনাস 3xy আবার ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু 9। এবার আমি মাল্টিপ্লাই করছি, দেখো প্লাস এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে অবভিয়াসলি, তাহলে প্লাসে মাইনাসে তোমার কী সাইন হবে, প্লাসে মাইনাসে অবভিয়াসলি মাইনাস হবে। 3 7 21 হয়ে গেল। আচ্ছা x ইন্টু এক্স স্কোয়ার করলে কত, এক্স কিউব, y ইন্টু 1 করলো, এখানে y কিছু নেই, তাহলে তোমার y বসে গেল। ওকে, আচ্ছা এবার দেখো ভালো করে দেখবে, এখানে মাইনাস আছে, এখানে তোমার মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও তোমার মাইনাস আছে, তো তুমি জানো মাইনাস মাইনাসে কী হয়, সাইন মাল্টিপ্লাই হবে। সাইন যদি মাল্টিপ্লাই করি, সাইন যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কী হবে, মাইনাস মানে তো প্লাস হয়ে যাবে অবভিয়াসলি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানেও প্লাস ছিল তো প্লাসে প্লাসেও প্লাস হয়ে গেল, তাহলে একটাই সাইন প্রিভেল করছে। আবার বলছি ব্যাপারটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তো প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, এখানেও প্লাস আছে, এখানে মাইনাস মানে প্লাস হয়ে গেল, তো প্লাসে প্লাসে তো প্লাস প্লাস বসে গেল। আচ্ছা 3 5 15, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার, ক্লিয়ার ইস্যু। আচ্ছা তারপর হচ্ছে আমি এখানে আসছি, আচ্ছা তারপর কি হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে এখানে প্লাস প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাসই হবে, মাইনাস হয়ে গেল। আচ্ছা 3 8 24 হলো। আচ্ছা এক্স বসে গেল, এখানে এক্স কিছু নেই, তাহলে এখানে এক্স এক্সই বসে গেল, এখানে ওয়াই আছে, ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউব বসে গেল। ওকে, এবার হচ্ছে তোমার প্লাসে মাইনাস তোমার মাইনাস হয়ে গেল, প্লাসে মাইনাস, আচ্ছা একবারে বসাবো না, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাসে মাইনাসই হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাসে মাইনাসই হয়, বসে গেল মাইনাস। আচ্ছা এবার কি হবে, তোমার 3 ইন্টু 9 27 হয়ে গেল, 27 হয়ে গেল। আচ্ছা এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে কিছুই নেই, তাহলে এক্স ওয়াই বসে গেল, এখানে তো কিছুই নেই, তাহলে যেটা ছিল ওটাই বসে গেল, খুব সোজা হিসেব। আচ্ছা এবার আমি আচ্ছা এবার সিম্পলিফাই, আমাকে সিম্পলিফাইতে এক্সপ্রেশন বলেছে এবং এভালুয়েট দ্য ডাইরেক্টেড বলে সিম্পলিফাই করতে বলেছে, মানে কী করতে বলেছে আমি বলি।
বলি এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এবং প্লাস ফাইভ, এখানে বলেছে সিম্পলিফাই করতে, আর কিন্তু এর ভ্যালু বলে দিয়েছে আমাকে মাইনাস এ, আমাকে বলে দিয়েছে। তো ভালো করে দেখবে আমাকে এর ভ্যালু -1 বলে দিয়েছে, আর এখানে বলে সিম্পলিফাই করতে, তাহলে আগে সিম্পলিফাই করতে বলেছে আগে সিম্পলিফাই করো তারপর এর ভ্যালু বসাবে। তাহলে আগে সিম্পলিফাই মানে আগে মাল্টিপ্লাই করতে হবে অবভিয়াসলি। তাহলে আমার এ ইন্টু যদি আমি এ ইন্টু এ স্কোয়ার যদি করি কত হবে, এ কিউব হবে, রাইট? এ ইন্টু এ যদি করি প্লাস সাইন বসে গেলে এ স্কোয়ার হবে, আর এ ইন্টু ওয়ান করলে এ হলো +5। এবার তুমি এর ভ্যালু বসিয়ে দাও, এর ভ্যালু -1, তাহলে -1 কিউব প্লাস -1 হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 5, তাহলে -1 কিউব করলে কত হবে তোমার -1 প্লাস -1 হোল স্কোয়ার করলে কত হবে তোমার +1 বসে গেল, -1 হোল স্কোয়ার করলে 1 হয়, -1 প্লাস, আচ্ছা প্লাসে মাইনাসে -1 প্লাস 5, আচ্ছা এখানে +1 -1 কেটে গেল, 5 - 1 তোমার হয়ে গেল তোমার 4। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার যেটা বলেছে সেটা হলো যে অ্যাড, আরেকটা দেখিয়ে দিই টাইপের, দুটোই আছে। 3x ইন্টু 4x - 5 প্লাস 3, এখানে বলে দিয়েছে তোমার x = 3 বলে দিয়েছে। ভালো কথা, তাহলে মাল্টিপ্লাই করো, 15x² হয়ে গেল, 3x ইন্টু 5 করলে কত হবে -15x হয়ে গেল, যা সাইড ছিল সেটাই বসলো, 3 × 5 15, আর x ছিল x বসে গেল +3। ওকে, এবার আমাকে কি বলেছে, সরি 3 × 4 = 12 হয়, 15 কেন বসিয়ে, সরি 3 × 4 = 12। তো আমার এখানে যেটা আছে, তাহলে এবার x এর ভ্যালু আমি বসিয়ে দেবো, তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার 3, তো 3 এর কিউব 3 স্কোয়ার -15 ইন্টু 3 প্লাস 3, তাহলে 3 স্কোয়ার করলে আমার কত হলো, 3 স্কোয়ার তোমার 9 হচ্ছে, 5 3 = 45 প্লাস 3, তাহলে 12 9 কত আসছে, 12 9 তোমার আসছে তোমার 108 -45 প্লাস 3, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু আমার আসে 65। আচ্ছা, এবার যে পার্টটা আমরা করবো সেটা হচ্ছে বলছে অ্যাড দ্য ফলোইং বলছে আমাকে। অ্যাড দ্য ফলোইং বলছে আমাকে, অ্যাড করতে বলছে। তাহলে অ্যাড যদি করতে বলে তাহলে কি বলেছে অঙ্কটা, আমাকে বলেছে যে কঠিন দিয়ে করি, 3p ইন্টু 5p² প্লাস 4p - 7 and 2 ইন্টু 9p³ প্লাস 2p² প্লাস 7। এই আছে আমার ব্যাপারটা। এবার আমি আগে কী করবে, মাল্টিপ্লাই করো, অবভিয়াসলি আগে মাল্টিপ্লাই করো তারপর প্লাস করো, এখানে মাল্টিপ্লাই ব্র্যাকেট সরাতে গেলে মাল্টিপ্লাই করতে হবে, তারপর তো অ্যাড করবো না, এরকম বলতে ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারবো না, আমি অ্যাড করতে পারবো না, ব্র্যাকেট সরিয়ে তারপর আমাকে অ্যাড করতে হবে। তাহলে ব্র্যাকেট যদি সরাতে হলে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কী হচ্ছে 3p ইন্টু 5p² প্লাস সাইন, তাহলে 3p ইন্টু 4p মাইনাস 3p ইন্টু 7, ঠিক আছে? এটা করে কত আসছে, 3 5 15p³ 12p² 21p, ঠিক আছে? এবার এটা মাল্টিপ্লাই করো, এটা যদি মাল্টিপ্লাই করি কত আসে, এখানে করছি ছোট করে 2 ইন্টু 9p³ প্লাস 2 ইন্টু 2p² প্লাস 2 ইন্টু 7 করে তোমার আসে 18p³ প্লাস 4p² প্লাস 14। ওকে, এবার দুটোকে প্লাস করে দাও, দুটোকে প্লাস, আমার তো ফেভারিট হচ্ছে কলম মেথডে করে দাও, তাহলে পাশাপাশি বসিয়ে দাও, তাহলে 18p³ প্লাস 4p², পি নেই এখানে, কেন পি নেই, ঠিক আছে, পি নেই, কোনো অসুবিধা নেই, পি কে ছেড়ে দাও, আর +14, এখানে +14টা নেই, +14 এখানে লিখে দেবো,
ওটা তাহলে -21p প্লাস 16p স্কোয়ার প্লাস 33p কিউব, এটা +14 আগে লিখতে পারো, পরে লিখতে পারো, একই লাস্টে লিখতে পারো, লাস্টে লেখো। হ্যাঁ ছাড়ো, এখানে কিছু লিখলেই হলো, বাধা ধরে নেই। বুঝতে পেরেছো? তারপর ঠিক এরকমভাবে আমাকে সাবস্ট্রাক্ট করতে বললো, ঠিক আমাকে এরকমভাবে সাবস্ট্রাক্ট করতে বললো। 5xy into x minus y from 3xy into x plus y, এটা থেকে এটা সাবট্রাক্ট করতে বলে। এবার সাবট্রাক্টের মধ্যে করতে পারো, ব্র্যাকেট সরাতে হবে, তাহলে এখানে যদি আমি মাল্টিপ্লাই করি ফ্রম এটা যেটা বলে, তাহলে 3xy into x plus 3xy into y, তাহলে 3x into x স্কোয়ার, y আছে 3x into x থাকলো, y স্কোয়ার হয়ে গেলো। তাহলে এটা তোমার থাকলো তোমার পরে, আর এখানে তোমার কি আসছে, এখানে তোমার মাল্টিপ্লাই করে 5xy into x minus 5xy into y, যা সাইন ছিল মাঝখানে বসিয়েছি, তাহলে 5x স্কোয়ার y আর এখানে তোমার আসে 5xy স্কোয়ার, এই আসছে ব্যাপারটা। এবার x এর জায়গায় x, y এর জায়গায় y বসাও। তাহলে ফ্রম বলে এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে এটা উপরে থাকবে, তাহলে 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার, তার নিচে 5x স্কোয়ার y আছে, আর এখানে তোমার মাইনাস 5xy স্কোয়ার আছে। এবার তোমার কি আসছে ব্যাপারটা, এটা মাইনাস আছে, তো সাবস্টিটিউশন সাইন চেঞ্জ হয়ে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। তাহলে করে কত আসছে, এটা তোমার আসছে -2x স্কোয়ার y, এটা তোমার হচ্ছে 8xy স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ঠিক আছে, ফার্স্ট পার্টটা দেখা হয়ে গেলে গ্রুপে ফেরত গিয়ে আমাকে এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করো, গ্রুপে ফেরত যাও। ঠিক আছে।